একটি ছোট্ট গ্রামে একটি নির্জন বাড়ি আছে, যেটি অনেক বছর ধরে খালি পড়েছিল। গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল যে সেই বাড়িতে একটি মেয়েভূত বাস করে। দিনের বেলায় কেউ সেই বাড়ির আশেপাশেও যেতে সাহস পেত না, আর রাতের বেলায় তো কোনো প্রশ্নই আসে না। একদিন গ্রামের এক কৌতূহলী মেয়ে, তার নাম মিনা, সিদ্ধান্ত নেয় যে সে সেই বাড়িতে যাবে এবং মেয়ে ভূতের রহস্য খুঁজে বের করবে। তার সাহসিকতায় বন্ধুদের কেউই বিশ্বাস করতে পারছিল না। এক রাতে মশাল হাতে নিয়ে সেই বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে মীরা দেখতে পায় যে বাড়ির ভেতরটা ধুলো, ময়লা আর মাকড়সার ফাঁদে ভরা। হঠাৎ মীরা শুনতে পায় একটি মৃদু কান্নার আওয়াজ। সে মশাল নিয়ে আওয়াজের দিকে এগিয়ে যায়। একটি পুরনো ঘরের ভেতর সে দেখতে পায় একটি মেয়ের ছায়া, যেটি এক কোণে বসে কান্না করছে। মিনা সাহস করে মেয়েটির কাছে জিজ্ঞেস করে, তুমি কে? কেন তুমি এখানে একা একা কান্না করছো? মেয়েটি বলে, আমার নাম অঞ্জনা। আমি বহু বছর আগে এই বাড়িতেই থাকতাম। এক দুর্ঘটনায় আমার মৃত্যু হয় এবং এরপর থেকে আমি এখানে একা আছি। কেউ আমার সাথে কথা বলে না। মিনার মন খুবই কষ্ট পায়। সে বুঝতে পারে যে অঞ্জনা আসলে কারো ক্ষতি করতে চায় না, বরং সে শুধু একাকিত্ব থেকে মুক্তি পেতে চায়। মিনা অর্জনাকে কথা দেয় যে গ্রামবাসীদের তোমার কথা বলবো এবং সবাইকে জানাবে যে অর্জনা আসলে ক্ষতিকারক নয়। পরের দিন সকালে মীরা গ্রামে ফিরে যায় এবং সবাইকে অর্জনার কথা বলে। প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু মিনার সাহসিকতা দেখে সবাই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। গ্রামবাসীরা মীরার সাথে সেই বাড়িতে গিয়ে অর্জনার সাথে কথা বলে। তারা বুঝতে পারে যে অর্জনা সত্যিই ক্ষতিকারক নয়, বরং সে মুক্তি চায়। গ্রামবাসীরা সবাই মিলে অর্জনার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব, পারলে একটি শেয়ার করে দেবেন। তো আজকের জন্য টাটা।